কাসকি মাছ তো সবাই রান্না করতে পারে, কিন্তু বাংলা হোটেল স্টাইল এই কাসকি মাছের রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখুন। যদি মজা না হয়, ভালো না হয়, আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে রেসিপিটা দেখে নিন। তার জন্য প্রথম আমি এখানে 3 কেজি পরিমাণ আলু পাতলা স্লাইস করে কেটে নিছি। তার মধ্যে 1 কেজি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাসকি মাছের চচ্চড়িতে একটু পেঁয়াজ বেশি দেওয়া লাগে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো, মাঝখান দিয়ে কেটে। এখানে একটা জিনিস এক্সট্রা অ্যাড করতেছি, সেটা হচ্ছে ফুলকপি। এটি আপনি চাইলে স্কিপ করতে পারেন। এখন 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া। 1/2 কেজি পরিমাণ টমেটো পাতলা স্লাইস করে এখানে দিয়ে দিচ্ছি। টমেটো একেবারে পাতলা করবেন না, হালকা একটু মোটা রাখবেন যেন গলে না যায়। এখন আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। যে যতটুকু তেল পছন্দ করেন আপনার ওই পরিমাপে এখানে তেল ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার এখানে যতটুকু লবণ প্রয়োজন হয়, লবণগুলি দিয়ে আমি এখন সুন্দর করে ভালো মতো হাতে মাখায় নিব, সুন্দর করে মিক্স করে নিব। আমার এখানে মনে হচ্ছে একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া কম আছে, সেই জন্য আমি আরেকটু হলুদের গুঁড়া অ্যাড করে নিচ্ছি, সাথে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এগুলি অ্যাড করে দিয়ে আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নেব। ভালো মতো মিক্স করে এখন আমি চুলায় উঠিয়ে দিব। চুলা উঠানোর সময় চুলাটা হিট দিয়ে নিচ্ছি আমি। এরপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব এগুলি বয়েল করার জন্য। পানি না দিয়ে নিচে লেগে যাবে, সেই জন্য অল্প একটু পানি দিয়ে আমি এগুলি বয়েল করে নিচ্ছি। যখন আপনার 60 বা 70% বয়েল হয়ে যাবে, কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। আর আমার এখানে 1 কেজি পরিমাণ কাসকি মাছ আছে। কাসকি মাছের পরিমাণটা কম আছে, আপনি চাইলে বাসায় আরেকটু বেশি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা আমরা রেস্টুরেন্টে রান্না করছি স্টাফের জন্য, সেজন্য একটু রাতের খাউন, এই জন্য একটু কাসকি মাছ কমায় দিচ্ছি। কাসকি মাছগুলি দিয়ে আমি আরেকটু সুন্দর করে এখানে ধনিয়া পাতা কিমা দিয়ে ঢাকনা ডেকে দিয়ে আর 10 মিনিট মতো রান্না করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন একেবারে পারফেক্ট কাসকি মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এভাবে একবার আপনি বাসায় ট্রাই করে দেখুন, অনেক মজা হয় রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।